এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও এখানে খুব ভালো আছি। মৌসুমী গাঙ্গুলির লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন ঘড়িতে বাজছে ভোর 5:45 মতন, আর আমি রান্নাঘরে রোজকারের মতন চলে এসেছি লাঞ্চ ব্রেকফাস্ট রেডি করতে, ছেলের স্কুল আর গাঙ্গুলির অফিসের জন্য। ঘুম থেকে উঠেই রান্নাঘরে এসেই আগে দুটো গ্যাস জ্বালিয়ে আমি দুটো কুকার বসিয়ে দিলাম। একটা ছোট কুকারে বসালাম ডাল সেদ্ধ করতে, আর একটা বড় কুকারে বসিয়ে দিলাম চালটা। তো এই দুটো হতে সময় লাগবে, আর যতক্ষণ না সিটিটা পড়ছে ততক্ষণের মধ্যে আমি ফ্রেশ হয়ে নেব। প্রেসারে সিটি পড়ে গেছে, আর আমি এক গ্লাস গরম জল আগে খেয়ে নেব, তারপরে রান্না করব। আমি এখন লাঞ্চের জন্য করছি মুসুর ডাল। তাতে সর্ষের তেল দিয়েছি কড়াইতে, তেলটা গরম করে শুকনো লঙ্কা, সর্ষে আর মেথি ফোড়ন দিয়েছি, আর দিয়েছি কারি পাতা। আর ডালটা সেদ্ধর সময় টমেটো একটা ছোট পেঁয়াজ, 4-5 কোয়া রসুন, 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন শুধু হলুদ দিয়ে ডালটা গরম জল দিয়ে ঘেঁটে ফোড়নের মধ্যে দিয়ে দিলেই রেডি হয়ে যাবে। আর ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। এই ডালটা ঠিক এইভাবে করে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে, গরম ভাতে আর কিচ্ছু লাগে না। আর ধনে পাতা, কারি পাতা এই সবই আমি কেটে ধুয়ে শুকনো করে তারপর টিস্যু পেপারে জড়িয়ে একটা কৌটোর মধ্যে রেখে দিই। এতে 1 সপ্তাহ ধনে পাতাগুলো ভালো থাকে আর রান্নার সময় দিতেও সুবিধা হয়। ব্রেকফাস্টের জন্য করছি রুটির সাথে আজকে ভেন্ডিরই 2 রকম সবজি হচ্ছে। একটা হচ্ছে রুটির সাথে খাওয়ার জন্য আলু ভেন্ডির ঝোল, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর কালকের একটু সুজি ছিল সেটা দিয়ে দিলাম। আর লাঞ্চের জন্য করেছি আলু ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভাজি টাইপের, আর ডাল ভাত করেছি, আর একটু স্যালাড দিয়ে দিয়েছি। আর ছেলে তো ভেন্ডি খাবে না, ঘরে থাকলে যদিও খায়, স্কুলে খাবে না, ওর জন্য একটু আলু বেছে আর ডাল দিয়ে দিচ্ছি। ওর আর কিচ্ছু লাগে না, ও ব্রেকফাস্ট করে যায় দুধ কর্নফ্লেক্স। আর ওকে ওই স্ন্যাক্সের জন্য একটু ড্রাই ফ্রুটস আর বিস্কিট দিয়ে দেবো। বাস এই হলো আজকের লাঞ্চ আর ব্রেকফাস্ট। বাই বাই। ছেলে ওর বাবার সাথেই বেরিয়ে গেল। ও অফিস যাওয়ার রাস্তাতেই তো স্কুল, ও অফিস যাওয়ার টাইমে ওকে স্কুলে ড্রপ করে তারপরে বেরোয়। আর আমি এখন 1 কাপ চা নিয়ে একটু জানলার ধারে বসেছি চা খেতে। এখন বাজছে সকাল 8টা। আমি 7:30 থেকে 8টা পর্যন্ত 1 কাপ ঠান্ডা চা নিয়ে বসেছিলাম, তার কারণ কোমরটা ব্যথা করছিল। আসলে সকাল থেকে 1-1.5 ঘন্টা একটানা দাঁড়িয়ে রান্না করলে কার না কোমর ব্যথা করে, আর আমি তো এত বড় লম্বা মানুষটা। তো যাই হোক, আজকে আবার সোমবার, শ্রাবণ মাসের সোমবার, দ্বিতীয় সোমবার। তো আমি সোমবারটা করি, তো আজকে আর বসবো না, না হলে আরও আধা ঘন্টা 1 ঘন্টা হয়তো বসে থাকতাম, কারণ আজকে তো ব্রেকফাস্ট করবো না, তো বসে থাকলে খিদেটা আরও বেড়ে যাবে। তো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিয়ে পুজোটা দিয়ে যা খাওয়ার খাবো।
রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিলাম। আজকে দেখছি আবার হালকা হালকা রোদও উঠছে, একটু করে রোদ উঠছে আবার চলে যাচ্ছে। সেই লাস্ট 10th জুলাই রোদ উঠেছিল, তারপরে আবার সূর্যি মামা কোথায় চলে গিয়েছিল। তো আজকে দেখছি আবার, মানে আমার ভাগ্য ভালো আর কি, যেদিন আমি ভিডিও করি সেদিন দেখি একটু একটু রোদ ওঠে। তো ভালো লাগছে কাজ করতেও। তো তাড়াতাড়ি করে আগে গ্যাস টেবিলটা পরিষ্কার করে নিলাম, বাসনগুলো ধুয়ে নিয়েছি। রান্নাঘরটা পরিষ্কার করতে পুরো আমার আধা ঘন্টারও বেশি সময় লেগেছে, 40-45 মিনিট পুরো রান্নাঘরটাই পরিষ্কার করতে লাগলো। এরপরে আমি চলে এসেছি আগে আমার ছেলের রুমটা পরিষ্কার করতে। ছেলের রুমে ও বিছানার মধ্যেই সব ফেলে রেখে এইভাবেই ও স্কুল বেরিয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই তো রান্নাঘরে চলে যায়, তখন আর বিছানা তোলার সময় হয় না। আর বিছানা তুলবই কি, তখন তো বাবা একটা ঘরে আর ছেলে একটা ঘরে ঘুমায়। তো ওরা অফিস স্কুল বেরিয়ে যাওয়ার পর আমি তারপরে ঘরের কাজ শুরু করি আর কি, তারপরে আসি বিছানা তোলার জন্য। এবার আমি চুলটা বেঁধে নেবো। চুলটা না বাঁধলে আমি কোনো কাজ করতে পারবো না, কারণ ঘর ঝাঁট দেওয়ার আগে চুলটা ছাড়িয়ে নেওয়াটা দরকার। আমার মাথার থেকে বেশি ঘরের মেঝেতে চুল পড়ে থাকে, তাই সব কাজ সারার আগে চুলটা আগে টেনে বেঁধে নেবো, তারপরে ঘর ঝাঁট দেওয়া পরিষ্কার করা শুরু করবো। আমি ঘর ঝাঁট দেওয়ার আগে নিচে বেসমেন্টে যে নোংরাগুলো ফেলে এলাম। এখানে ওয়েট আর ড্রাই দুটো আলাদা। তো আমি নিচে বেসমেন্টে যে ডাস্টবিন রাখা থাকে, একটা ওয়েটের একটা ড্রাই, সেখানে আমি ফেলে আসি। নোংরার গাড়ি পরে আসে, এসে ওখান থেকে কালেক্ট করে নিয়ে যায়। কখন নোংরার গাড়ি আসে আমি সেই সময়টা ঠিক জানি না, তবে আমার যখন সময় হয় আমি নিচে যেয়ে রেখে আসি।
পুজোটা দেয়া হয়ে গেছে, এটা আমার কাছে একটা শান্তি। সোমবারের পুজো ছিল, তো সকাল থেকে সেই জন্য এত তাড়াহুড়ো করেছি, ঘর ঝাঁট দেওয়া, ডাস্টিং করা, তারপরে তাড়াহুড়ো করে ঘরটা মুছে নিয়েছি, কারণ সোমবার দিন ঘরটা না মুছে তো আর পুজো দিতে পারবো না। তো ঘর মুছেই চানটা করে নিয়ে পুজোটা আগে দিয়ে নিয়েছি। যখন পুজো দিতে বসেছি তখন আর শরীরে কোনো এনার্জি ছিল না, তবে এখন একটু পুজোটা যেহেতু দেয়া হয়ে গেছে ভালো লাগছে। তো এখন তো আমি ঘরেতে একাই, তো আগে বাসনগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো জল ঝরে শুকিয়ে গেছে, ওগুলো সব গুছিয়ে তুলে রাখলাম। এরপরে আমার একার জন্য এখন লাঞ্চ রেডি করব, তবে সেটা ধীরে ধীরেই করব, আর তাড়াহুড়োর কিছু নেই। এখন বাজছে ওই 1:15-20 মতন। গোবিন্দভোগ চাল আমার হাতের 2 মুঠোর মতন নিয়েছিলাম, কারণ আমি তো একাই খাবো, আর দুটো ছোট ছোট আলু খেতে আমি ভালোবাসি, তাই 2টো আলু। তো সেই আলু আর চাল একসাথে প্রেসারে বসিয়ে দিলাম, ওটা হতে একটু টাইম লাগবে। তার মধ্যে আমি কালকে বাজার করেছিলাম সবজি, তো সবজিগুলো সব ধুয়ে জল ঝরিয়ে ওগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। রয়েছে বাকি এই কাঁচা লঙ্কা আর মটরশুঁটিটা, তো মটরশুঁটিটা না ছুলে তো রাখি না, তো মটরশুঁটিটা ছুলে একটা কৌটোর মধ্যে ঢুকিয়ে নিলাম, রান্নার সময় দিতে সুবিধা হবে। আর লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখলাম, তাতে ভালো থাকে। তো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে ওই কৌটোর মধ্যেই কি করি রেখে তার মধ্যে টিস্যু পেপার বা কোনো পেপারে জড়িয়ে রাখি। এতে কি হয়, লঙ্কাগুলো ভালো থাকে। লঙ্কা, ধনেপাতা, কারি পাতা এগুলো দেখবেন ফ্রিজে রাখলে 2-3 দিন পরে একটু জল জল হয়ে যায়, ঘেমে যায়, তাতে লঙ্কা, ধনেপাতা, কারি পাতা এগুলো পচে যায়। যদি একটু ধুয়ে পরিষ্কার করে শুকনো করে তারপরে কোনো পেপার বা টিস্যু পেপারে জড়িয়ে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমার তো 1 সপ্তাহ চলে যায়। আমার লাঞ্চ রেডি, গরম গরম গোবিন্দভোগ চালের ভাত, আলু সেদ্ধ, ঘি আর কাঁচা লঙ্কা। তো এই হলো শ্রাবণ মাসের সোমবারে আমার লাঞ্চ। তো তোমরা শ্রাবণ মাসের সোমবারে কি লাঞ্চ করলে অবশ্যই কমেন্ট করে জানিও। এখনের মতন আমার কাজ শেষ, যতক্ষণ না পর্যন্ত আমার ছেলে ঘরে আসছে ততক্ষণ পর্যন্ত আমি একা একটু শান্তিতে বসে টিভি দেখব। তো এখন তো ব্যাঙ্গালোরে বেশ ঠান্ডা, তো এখানে 12 মাসে ওই হালকা একটা পাতলা ধরনের কম্বল লাগেই, তো সেই কম্বল নিয়েই একবারে জড়িয়ে বসবো, কারণ কতক্ষণ টিভি দেখবো তা জানি না, হয়তো ঘুমিয়েই পড়বো। আর এখন বাজছে 2টোর মতন, ও আস্তে আস্তে ধরো সে 3:30, তো 1-1.5 ঘন্টা তো আর আমি হয়তো জেগে থাকতে পারবো না। 5:30টায় উঠেছি, এমনিই চোখ বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা। তোমাদের সাথে দেখা হবে আবার আমার নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এখানেই, টাটা, টেক কেয়ার।